আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে খুব সহজেই একটি লোভনীয় নাস্তা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের এই নাস্তার রেসিপিটা। নাস্তার রেসিপিটা তৈরি করার জন্য এখানে একটা বোলের মধ্যে 1/2 কাপ পানি দিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দেব ১ চা চামচের মতো ইস্ট। এবার এই ইস্ট আর পানিটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, যেন ইস্টটা খুব ভালো করে পানির সাথে মিশে যায়। যখন ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব ১ কাপ আটা। আর আটাটাকে আমি আগেই চেলে নিয়েছি। সাথে ২ চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আমরা বাসায় যেভাবে নরমাল রুটি তৈরি করি তার থেকে একটু নরম করে এই ডোটা তৈরি করে নিতে হবে। আমি এভাবে করেই ডোটাকে তৈরি করে নিয়েছি। দেখুন কতটা নরম আছে ডোটা। একদমই কিন্তু বেশি একটা শক্তও না, আবার বেশি নরমও না। এভাবে করে ডোটাকে তৈরি করে নিতে হবে। আর যখন এ পর্যায়ে তৈরি হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিব আমি রান্নার রেগুলার তেল ৩ চা চামচের মতো। দিয়ে এবার আবারও খুব ভালো করে ডোটার সাথে তেলটাকে মিশিয়ে নিতে হবে। আর এই ডোর সাথে তেলটা মিশতে একটু সময় লাগবে। একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে। ডো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন আর ডোটা কিন্তু কেমন নরম সেটাও কিন্তু দেখে বোঝা যাচ্ছে। আর এভাবে করেই ডোটাকে তৈরি করে নিলাম আমি। আর এবার এই ডোটাকে আমি ঢেকে রেখে দেব। ১৫ থেকে ২০ মিনিটের জন্য ঢেকে রেখে দিবেন। আর এতে করেই কিন্তু খুব ভালো করে ডোটা একদম পারফেক্ট সেট হয়ে যাবে। আমি এবার ডোটাকে ঢেকে রেখে দেব ১৫ মিনিটের জন্য। ফিরে আসলাম ১৫ মিনিট পর। ডোটা কিন্তু একদমই পারফেক্ট তৈরি হয়ে গেছে। দেখেই কিন্তু বুঝতে পারছেন। এবার এই ডোটা থেকে ভিতরে যে একটা বাতাস সেটা কিন্তু আমরা বের করে ফেলবো। খুব ভালো করে এবার আবারও ডোটাকে কিন্তু মথে নিতে হবে। আর এই মথার কাজটা একটু সময় নিয়ে করবেন। এতে করে নাস্তাটা অনেক বেশি ভালো হবে। যদি এ পর্যায়ে হাতে লেগে আসে তাহলে সামান্য একটু তেল নিতে পারেন। এতে করে নাস্তাটি আর হাতে লেগে আসবে না। এবার আমি খুব ভালো করে আবারও একটু শেষবারের মতো নাস্তাটিকে মথে নিলাম। আর মথে নেওয়ার পর এবার নাস্তাটিকে আমরা কেটে নেব। আমি ছোট, ছোট সাইজ করে নাস্তাটিকে কেটে নেওয়ার জন্য একটা ছুরির সাহায্যে খুব সুন্দর করে ছোট, ছোট করে কেটে নিব। চেষ্টা করবেন এই ডো গুলোকে এক সাইজে তৈরি করার জন্য। এতে করে নাস্তাগুলো অনেক বেশি সুন্দর লাগে দেখতে। এবার আমি ছোট, ছোট করে এভাবে করে লেচি কেটে নিলাম। ঠিক যেভাবে আমরা লুচি তৈরি করি সেরকম করে লুচির মতো করে ডোটাকে কেটে নিতে হবে। এ পর্যায়ে যদি হাতে লেগে আসে চাইলে একটু আটাও ছিটিয়ে নিতে পারেন। আবার হালকা একটু তেল দিয়েও এই ডোটাকে কেটে নিতে পারেন এভাবে করে ছোট, ছোট করে। আমি সম্পূর্ণ ডোটাকেই কিন্তু এভাবে করে কেটে নেব। যেভাবে দেখছেন এভাবে করেই কিন্তু কেটে নিবেন। অবশ্যই এভাবে করে কেটে নিতে হবে। নাহলে কিন্তু নাস্তাগুলো আমাদের ভালো হবে না। একটা বড়, একটা ছোট এভাবে করে হবে। তাহলে কিন্তু নাস্তাটি আর দেখতে ভালো লাগবে না। এবার এই নাস্তাগুলোকে তৈরি করার জন্য আমি একটা ট্রে নিয়েছি। আর ট্রেতে সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম। এটা আগেই তৈরি করে নেব। কারণ নাস্তাটা তৈরি করার পর সরাসরি এই ট্রেতেই আমরা নাস্তাটিকে দিয়ে দেব। একটা সাইডে ট্রেটাকে রেখে দিলাম। আর যে নাস্তাটি আমরা তৈরি করেছি সেগুলো এবার এখানে দিয়ে দেব। আর এভাবে করে হাত দিয়ে কিন্তু ঘুরিয়ে, ঘুরিয়ে গোল করে সবগুলো নাস্তা তৈরি করতে হবে। এবার একটা, একটা নাস্তা দিয়ে দেব। সামান্য একটু ফাঁকা রেখে নাস্তাগুলোকে দিয়ে দিবেন। আমি একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিই। এভাবে করে নাস্তাগুলো তৈরি করলে উপরটা বেশ সফট হয় আর দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এভাবে করে আমি সবগুলো নাস্তাই কিন্তু দিয়ে দেব। নাস্তাটা তৈরি করা খুবই সহজ। হাতের মধ্যে নিয়ে আমরা যেভাবে মিষ্টি তৈরি করি ঠিক সেভাবে একটু গোল করে নিলেই কিন্তু খুব সহজে তৈরি হয়ে যায়।
আর এভাবে করে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন নাস্তাটি কিভাবে তৈরি করতে হয়। খুবই সহজ, একদম সহজ উপায়ে আমি তৈরি করেছি। যখন খুব ভালোভাবে নাস্তাগুলো তৈরি হয়ে যাবে, এবার উপর থেকে কিছুটা চিজ দিয়ে দেব। আমি একটা কাটারের সাহায্যে খুব সুন্দর করে চিজটাকে একটু কেটে দিয়ে দিলাম। আর একটু বেশি করে দিবেন, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখেই কিন্তু বুঝতে পারছেন। আর এবার উপর থেকে দিয়ে দেব সামান্য একটু চিলি ফ্লেক্স। যখন দেওয়া হয়ে যাবে, তখন এখানে দিয়ে দেব 1/2 চা চামচের মতো, এখানে আমি তারও একটু কম হবে, ধনিয়া পাতা একদম খুবই মাইল্ড করে আমি কুচি করে নিয়েছি। এটা জাস্ট পরিবেশনের জন্য দেখতে অনেকটা সুন্দর লাগবে আর খুব সুন্দর একটা স্মেল আসবে। দেওয়ার পরে এবার সরাসরি এই ট্রেটাকে আমরা বেক করতে চলে যাব। আপনারা চাইলে এ পর্যায়ে ওভেনেও বেক করে নিতে পারেন। আর আজকের রেসিপিটা আমি চুলায় বেক করে দেখাবো। যেহেতু আমরা বাসায় চুলাটা এভেইলেবল, সবাই এটা করতে পারবে, তাই যারা ওভেনে করতে চান এ পর্যায়ে তারা ওভেনে দিয়ে দিলেই কিন্তু নাস্তাটি তৈরি হয়ে যাবে। এবার চুলায় আমি একটা কড়াই বসিয়ে স্ট্যান্ড দিয়ে ঢেকে দেব ৫ মিনিটের জন্য। হাই হিটে খুব সুন্দর করে কড়াইটাকে গরম করে নিতে হবে। আর গরম করে নেওয়ার পরে এবার সরাসরি ট্রেটাকে দিয়ে দেব। এ পর্যায়ে কিন্তু খুবই গরম থাকে ট্রেটা, তাই অবশ্যই চেষ্টা করবেন একটু আস্তে করে দেওয়ার জন্য যেন হাতে না লেগে যায়। এবার ঢেকে এটাকে বেক করব ২৫ মিনিট। ঘড়ি ধরে ২৫ মিনিট পর ফিরে আসলাম আর দেখুন নাস্তাটি কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর আমাদের চিজটা কিন্তু একদমই পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে। নামিয়ে আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর লোভনীয় লাগছে আজকের এই নাস্তার রেসিপিটা। এই নাস্তার রেসিপিটা একবার বাসায় যদি এভাবে তৈরি করেন, বাসার সবাই খুবই খুশি হবে আর বাচ্চারা তো এটা খুবই মজা করে খাবে, বড়রাও। তো দেখুন খুব সুন্দরভাবে, আর এর ক্রিমি লেয়ারটা কিন্তু একদমই খুবই সফট এবং মাইল্ড। আর এক পিস খেলে কিন্তু মন ভরবে না, বলে দিলাম। আবারও কিন্তু তৈরি করে খেতে হবে এইরকম রেসিপি। রেসিপিটি যদি ভালো লাগে এই পর্যায়ে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। কনডেন্স মিল্ক অথবা চিকেন সাথে যেকোনো কিছুর সাথে এটাকে সার্ভ করতে পারেন। খুব সহজেই নাস্তাটি তৈরি করা যায় আর খুবই সহজ। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে এই পর্যায়ে এসে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই এই নাস্তাটি একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। এ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।